যে দেশে ৭৫-এর আগে জনসংখ্যা ছিল আমাদের একটা আপদ, একটা বিপদ। ২ বছরের মাথায় জিয়া রহমান এই দেশের মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। বিএনপিকে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। শেখ হাসিনা ভোটের আগে মাথায় হিজাব লাগাইছিল, তাই ৭ই নভেম্বর বাংলাদেশের জন্য একটা অবশ্যম্ভাবী দিন ছিল। ৭ই নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে আমরা স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছি, গণতন্ত্রকে ফিরে পেয়েছি, মানুষের মৌলিক অধিকার ফিরে পেয়েছি। তাই বাংলাদেশ যতদিন থাকবে ৭ই নভেম্বরের চেতনাকে ধারণ করেই থাকতে হবে। ৭ই নভেম্বরের চেতনা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে আমরা পরাধীন হয়ে যাব। খালেদ মোশাররফ সেই সময় জিয়া রহমানকে বন্দী করেন। খালেদ মোশাররফের ভাই রাশেদ মোশাররফ এবং তার মা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে যখন ৩২ নম্বরে যায়, তখন এই দেশের মানুষ আবার শঙ্কায় পড়ে যায় যে তাহলে কি আবার ভারতীয় আধিপত্যবাদের পক্ষে শক্তি আওয়ামী লীগ আবার কি রাষ্ট্র ক্ষমতা আসছে। সেই অবস্থায় সেই সময় ৭ই নভেম্বর ঘটে। সেনাবাহিনী এবং জনগণের সমন্বয়ে সেই সময় 7ই নভেম্বরের অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বন্দী দশা থেকে মুক্ত করে সেই সময় রাষ্ট্র ক্ষমতায় তাকে দায়িত্ব দেওয়া হয় এবং দায়িত্ব দেওয়ার পরে তিনি অতি অল্প সময়ের মধ্যে দেশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন, আর্মির মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন, পুলিশের মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন, ছাত্রদের মধ্যে, সমাজের মধ্যে, ব্যবসার মধ্যে ডিসিপ্লিন ফিরে আনেন। আর যে বটমলেস বাস্কেট হয়েছিল গত ১৭ বছর, যেমনি আওয়ামী লীগের আমলে বিদেশিরা টাকা রেমিটেন্স পাঠাতেন, আমরা ট্যাক্সের টাকা দিতাম আর সেই টাকা চুরি করে বিদেশ চলে যেত, ঠিক সেই সময় একই অবস্থা ছিল সেই বটমলেস বাস্কেট। এই জনসংখ্যা তখন বলতো আমরা এত ছোট একটা দেশ, এত কোটি মানুষকে আমরা কিভাবে খাওয়াবো, পড়াবো, স্বাস্থ্য সুযোগ দিব, কোনোভাবেই সেটা সম্ভব না। কিন্তু জিয়া রহমান এসে প্রমাণ করেছেন যে জনগণ কোনো আপদ না, কোনো বিপদ না, এটা একটা সম্পদ। কারণ এই জনগণ তাদের আল্লাহ যেমনি জন্ম দেওয়ার পরে তার দুটি হাত দিয়েছেন, তার মস্তিষ্ক দিয়েছেন, তাকে যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে তার আহার সেই সংস্থান করতে পারে, তার পরিবারের খরচ সেই মেটাতে পারে। সেটা তিনি প্রমাণ করেছেন বিদেশে জনশক্তি রপ্তানি করে। সেটা তিনি প্রমাণ করেছেন যখন এই দেশের মানুষ না খেয়ে মারা যায়। ২ বছরের মাথায় জিয়া রহমান এই দেশের মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। দীর্ঘ ১৭টা বছর আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি। আমরা কি বলেছি? পরিষ্কার ছিল। আমি কি বলেছি? পরিষ্কার বলেছি, এই আন্দোলন বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য আন্দোলন না। এই আন্দোলন শুধুমাত্র বিএনপির আন্দোলন না, এই আন্দোলন সারা দেশবাসীর আন্দোলন। আজকে কৃষক, শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী সবার সম্মিলিত, সবার আন্দোলন এটা। যদি সবার দাবি পূরণ করতে হয়, এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হয়, গণতন্ত্রকে ফিরে আনতে হয়। কারণ গণতন্ত্র শুধু একা বিএনপির জন্য দরকার নয়, সবার জন্য দরকার। আজকে যে আমার টাকা পাচার হয়ে যাচ্ছে, এটাকে রোধ করার জন্য খালি বিএনপির জন্য দরকার নয়, সবার জন্য দরকার। সেই কারণে আমরা বলেছি যেদিন সমস্ত পেশার মানুষ একসাথে রাজপথে নেমে আসবে, সেদিন সেই অভ্যুত্থানের মধ্য দিয়েই শেখ হাসিনার বিদায় হবে। হয়েছেও তো তাই। তাই আমরা বলি আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। হ্যাঁ, ক্ষমতা এটার জন্যই দরকার বিএনপিকে, কারণ এই দেশটাকে রক্ষা করতে হলে অন্য কোন রাজনৈতিক শক্তি নাই যারা দেশটাকে রক্ষা করতে পারে। হ্যাঁ, আজকে যারা ধর্মকে ভিত্তি করে যারা রাজনীতি করে, আজকে দেখেন কি সুন্দর। আজকে শুধুমাত্র যেরকম শেখ হাসিনা ভোটের আগে মাথায় হিজাব লাগাইছিল, আজকে একটা দল আজকে হিন্দুদের কাছে যায়, আজকে তাদেরকে দলের মধ্যে সদস্য পদ দিচ্ছে, হিন্দু শাখা করতেছে।
আমি প্রশ্ন করতে চাই সেই দলটার কাছে, হিন্দুদের শাখা করতেছেন, যে সদস্য দিতেছেন, এই সদস্যরা কি কোনোদিন গোলাম পারোয়ারের জায়গায় জামাতের কোনোদিন সেক্রেটারি হতে পারবে? কোন সুরার সদস্য হতে পারবে? এগুলো একটা কি বলেন, জনগণকে ভাওতা দেওয়া। আজকে জামাতের পরিষ্কার আছে যে শুধু ধর্ম না, ধর্মের আজকে আমরা ফরজ যেগুলো আছে, ফরজ ছাড়াও সুন্নত বলি, ওয়াজিব বলি, সেগুলো তারা পালন করে কিনা তার ভিত্তিতেই তাদের একটা সদস্য হবে। আর সেই জায়গায় একটা হিন্দু ধর্মের লোককে তারা সদস্য দেওয়ার কথা বলতেছে। তাই ভাইরা আমার, আজকে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। আমরা বলতে চাই, কিন্তু অনেকগুলো বছর তো বিএনপির কাজে ছিলেন, আমরা তো আপনাদেরকে নামায় দেই নাই। আপনাদের যখন দুঃসময় ছিল, বিএনপিতে অনেকে বলেছেন কেন আমরা জামাতকে ছাড়ি না, কিন্তু আমরা সেই সময় জামাতকে ছাড়ি নাই আমরা। কিন্তু 5ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে হঠাৎ করে আপনারা বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? কেন চলে গেলেন? যদিও আজকে ধন্যবাদ জানাই জামাতের নায়েবে আমির, দেখলাম আজকে পত্রিকায় তারা বিএনপির সাথে বসতে চায়, আলোচনা করতে চান। হ্যাঁ, আলোচনা করেন, আলোচনা করে যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা থেকে সংশোধন করেন, নিজেদেরকে সংশোধন করে অন্তত দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে আপনারা সামিল হয়েন না, অতীতের মতো সামিল হয়েন না।